হ্যাঁ পুষ্পা। হ্যাঁ, আরে অ্যাকাউন্টসের চিন্তা তুই করিস না, ওটা আমি এক্সাম অবধি ক্লিয়ার করে দেব। আর এমনিতেও স্টুডেন্টসদের কোনো কোনো সাবজেক্টই টাফ লাগে, তাতে টেনশনের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আরে তো আদর্শকে একটা কাজ কর, আজ থেকেই পাঠিয়ে দে, ঠিক আছে? ৮টার সময় পাঠিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে। আরে কি হলো, জলখাবার বানিয়েছো নাকি? হ্যাঁ আনছি। আরে তাড়াতাড়ি খাবার দাও। আরে আনছি তো, দাঁড়াও। কার সঙ্গে কথা বলছিলে? ওই বিকেলে একটা স্টুডেন্ট পড়তে আসবে, ব্যাস ওই ব্যাপারেই। পড়ানোর ভূতটা এখনো তোমার মাথায় চেপে রয়েছে, হ্যাঁ? কলেজের জব তো তুমি ছাড়িয়েই দিয়েছো, ঘরে বসে তো পড়াতেই পারি না। বেশি বাজে কথা এখন বলো না। এটা কি হয়েছে? তরকারিতে নুন কম আর ডালে নুন বেশি দিয়েছো। এই রুটিতে ঘি কে লাগাবে? ঘি শেষ হয়ে গেছিল তাই। আগে বলতে পারতে না আমাকে তুমি? কতবার তোমাকে বলেছি যে রুটিতে ঘি লাগিয়ে তারপর আমাকে দেবে। খাবার কোনো ইচ্ছাই নেই। আমি অন্য বানিয়ে দিচ্ছি, 2 মিনিট আমার দাঁড়াও কোনো না। দরকার নেই, আমার আমি এমনিতে অফিসে লেট হয়ে যাচ্ছে। তোমার সাথে জুড়ে গিয়ে আমার জীবনটাই শেষ হয়ে গেল। আদর্শ, পুষ্পাদির ছেলে। ইয়েস। ওকে, এসো এসো। জল নিয়ে আসছি। বাড়ি খুঁজতে অসুবিধা হয়নি তো? থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। তো পুষ্পাদি ওয়াজ টেলিং মি তোমার অ্যাকাউন্টসে প্রবলেম হচ্ছে, তাই না? হ্যাঁ ম্যাম, ইয়েস, ওই একটু আধটু। ট্যালি হচ্ছে না। না। ব্যালেন্স শিট ইজ ফাইন। হ্যাঁ। ওকে, তোমার জার্নাল দেখাও। ওকে, অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস দুটো ট্যালি হচ্ছে না, তাই তো? আর জার্নাল বানিয়ে নাও তো ভালোভাবে, না ওটাতেও প্রবলেম হচ্ছে? হ্যাঁ, ওই একটু একটু। আধটু করে নিই। ওকে, নো প্রবলেম। এক্সাম অবধি আমরা সবকিছু কভার করে নেব। আর এমনিতে তো তোমার জার্নাল আর লেজারের নলেজ ভালোই আছে, ব্যালেন্স শিটটা আমরা অ্যাডজাস্ট করে নেব। আচ্ছা, এতে ডেবিট আর ক্রেডিট যে দুটো আছে ওটার রেফারেন্স বলো আমায়। ডেভিড ওয়াজ সোলস আউট হুম, অ্যান্ড ক্রেড ওয়াজ কামস ইন। ওকে, নো প্রবলেম। মানে ডেবিট আর ক্রেডিট ক্লিয়ার আছে, ব্যালেন্স শিটে প্রবলেম Yes. হচ্ছে। তুমি ব্যালেন্স শিটটা ট্যালি করো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। হ্যালো স্যার।
হ্যালো, তুমি কি ইন্দুর স্টুডেন্ট? ইয়েস স্যার। গুড, বসো। সো কি করা হয় তোমার? স্যার কমার্স। কমার্স। আমিও কমার্সেরই স্টুডেন্ট ছিলাম। সিএর জন্য ট্রাই করেছিলাম, কিন্তু মাঝে রাস্তা ছেড়ে দিয়েছি। এখন একটা কোম্পানিতে চাকরি করি, ভালোই স্যালারি দেয়, কোম্পানিটাও খুব ভালো। আমার জব হলো 9 to 5। দ্যাটস ইট। আরে তুমি চলে এসেছো, এই নাও চা। আদর্শ, ও তোমাকে বলছিলাম না আজকে বিকেলে স্টুডেন্ট আসবে, সেই। কথা হয়েছে ওর সাথে? আচ্ছা, তোমার দিন কেমন গেল? অ্যাজ ইউজুয়াল, বোরিং, যেরকম অফিসে হয়ে থাকে। চা বানিয়ে দেবো তোমার জন্য? হ্যাঁ বানাও, কিন্তু আমার বেডরুমে পাঠিয়ে দিও। ম্যাম একটা কথা বলি। হ্যাঁ। আপনার হাজবেন্ড কি খুব রাগ করেন? না, ও আজকে কাজ একটু বেশিই ছিল হয়তো। তুমি আদর্শ চা নাও না, আমি কোথায় গেল এখন? আরে ইন্দু, কোথায় গেছে ভগবান জানে। যাওয়ার জন্য লেট। কোথায় গেল আমার ইনকাম ট্যাক্সের ফাইল? আরে यार, তোমাকে দিয়ে কোনো কাজ হয় না। কতবার ওফো! তোমাকে বলেছি। কি হলো বলো? ফাইলটা আমি তোমার ব্যাগে রেখে দিয়েছিলাম আগে থেকেই। ব্যাগে রেখেছো যখন, অন্তত আমাকে তো একবার বলা উচিত। আমি রেখে দিয়েছিলাম, আমি ভাবলাম তোমার টাইম বেঁচে যাবে। ঠিক আছে, আমার অফিস যেতে লেট হয়ে যাচ্ছে। আমি শোনো, তুমি কিছু একটা ভুলছো। কি আবার ভুলে যাচ্ছি নিতে? ভেবে দেখো, ঘড়ি নিয়েছি, টাই পড়েছি, সবকিছুই তো ঠিকঠাক পড়েছি। কিছু একটা ভুলে যাচ্ছো। আরে প্লিজ তুমি বলো তাড়াতাড়ি, আমার অফিস যেতে দেরি হয়ে আজকে যাচ্ছে। আমাদের অ্যানিভার্সারি। ও, হ্যাপি অ্যানিভার্সারি। ওকে, বাই বাই। আমার একটা কাজও না সময় মতো হয় না। হ্যালো স্যার। হ্যালো, টিউশন? ইয়েস স্যার। ক্যারি অন। আদর্শ, তুমি চলে এসেছো? হ্যাঁ, গুড মর্নিং ম্যাম। মর্নিং, সেট। এখন বুঝতে পারছো অ্যাকাউন্টস? হ্যাঁ ভালো লাগছে, আজকে একটু এখন ভালো হয়ে গেছে। ডেফিনেশনস অফ ডেবিট ক্রেডিট অল ক্লিয়ার? ঠিক আছে। ব্যালেন্স শিট ট্যালি করতে পারছো? হ্যাঁ। ঠিক আছে, আমাকে ওটা দেখিয়ে দাও, লাস্ট কি লিখেছো। ঠিক আছে, ইউ হ্যাভ আ পেন? ম্যাম একটা প্রশ্ন করি, যদি কিছু মনে না করেন। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করো। ম্যাম আপনার আর আপনার হাজব্যান্ডের মধ্যে কি প্রতিদিনই ঝগড়া হয়? না মানে আমি একটু আগেই শুনলাম তো তাই। এরকম কিচ্ছুই না। ওই যে আজ ও ফাইল খুঁজে পাচ্ছিল না, তাই একটু। না ম্যাম মিথ্যে বলবেন না, আমি স্টুডেন্ট আর আপনি টিচার, তাই এটুকু তো আমরা নিজেদের মধ্যে শেয়ার করতেই পারি, তাই না? আদর্শ, অ্যাকচুয়ালি আজ আমাদের অ্যানিভার্সারি, ওকে। কিন্তু আমার আর মোহিতের অ্যাকচুয়ালি লাভ ম্যারেজ ছিল। তো স্টার্টিংয়ে সব কিছু ঠিক ছিল, তারপর রিলেশনশিপ এত এলোমেলো হয়ে গেল। আগে তো শুধু গালাগালি দিত, কিন্তু আস্তে আস্তে কখন মারপিট শুরু হয়ে গেল। স্যার কি আপনাকে মারধর করেন নাকি? তাহলে আপনি পুলিশে কমপ্লেন করুন। পুলিশ? ও আমার হাজব্যান্ড, আমি ওকে ছেড়ে কোথায় যাব?
ম্যাম আপনাকে দেখতে এত সুন্দর, আপনার কাছে অপশনের গাদা ম্যাম। আদর্শ, আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। তুমি ব্যালেন্স শিট আর লেজারে ধ্যান দাও। দেখো, না ম্যাম, আ, কথাটা বলি না, আপনি অনেককেই পেয়ে যাবেন ম্যাম। মানে যদি আপনার বিয়েটা না হতো তাহলে আমিও আপনাকে লাইন মারতাম ম্যাডাম। তুমি আদর্শ, তুমি ব্যালেন্স শিট আর অ্যাকাউন্টসে লাইন মারো। এটা দেখো, সো দিস ইজ ডেবিট অ্যান্ড দিস ইজ ক্রেডিট। আর এতে যদি তুমি এই দুটোকে ট্যালি করো তাহলে এর টোটাল ব্যালেন্স হয়ে যাবে, তাহলে একটা ব্যালেন্স শিট ম্যাচ হয়ে যাবে। ঠিক আছে, ট্রাই ইট। আমি আসছি। ওকে। ম্যাম জল লাগবে একটু। তো আমাকে বলে দিতে, আমি এই নাও। আদর্শ, সরি ম্যাম। তুমি গিয়ে বসো, আমি চা নিয়ে আসছি। ম্যাম একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। হ্যাঁ, আজকে তো আপনার অ্যানিভার্সারি, তাহলে হাজব্যান্ড কিছু প্ল্যান করেনি? আমি তোমাকে বললাম না, ও কাজে খুব ব্যস্ত থাকে আজকাল। কোনো প্ল্যান নেই। কেন ম্যাম? আদর্শ, আমি তোমাকে বললাম না, আমাদের মধ্যে আগের মতো কথাবার্তা হয় না, তাই আমি কিছু এক্সপেক্টও করছি না। তাহলে উনি কিছুই প্ল্যান করেননি? আদর্শ, ব্যাস এখন তুমি যাও আর নিজের অ্যাকাউন্টসের কাজ ফিনিশ করো। ব্যালেন্স শিট বাকি আছে না, যাও। একটা আমার কাজ মনে পড়ে গেছে, আমি পরে আপনার সাথে দেখা করছি। আরে কিন্তু তুমি ব্যালেন্স শিট করে তো যাও। 2 মিনিট আসছি আমি, 2 মিনিট। আশ্চর্য ছেলে। আদর্শ, কোথায় চলে গেছিলে? সরি ম্যাম, একটু কাজ ছিল। সমস্ত জিনিসপত্র ব্যাগ এখানেই ছেড়ে গেছিলে, আর তুমি হোমওয়ার্কও কমপ্লিট করোনি। এভাবে কেউ করে? সরি 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 ম্যাম। কি সরি? চলো ভেতরে এসো, যাও ফিনিশ করো। স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছো কেন? ম্যাম হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। এটা আপনার জন্য ম্যাম। আদর্শ, তুমি তুমি এটা আমার জন্য এনেছো? হ্যাঁ ম্যাম, আপনি এত তুমি- মিষ্টি একজন টিচার, তাই এটুকু তো আমি আপনার জন্য করতেই পারি। তুমি এটা আনতে বাইরে গেছিলে? হ্যাঁ ম্যাম, আসুন না, বসুন। আদর্শ, আমি আরে আরে বসুন না, কেকটা কাটি। আদর্শ, এইসবের কি দরকার ছিল বলো? আরে ম্যাডাম এসব বাদ দিন না, আপনার অ্যানিভার্সারি। আদর্শ, ম্যাডাম ওয়েট। থ্যাংক ইউ আদর্শ। মোস্ট ওয়েলকাম ম্যাম। এবার কেকটা কাটুন। যার মনে রাখার দরকার ছিল। তাতে কি হয়েছে সে ম্যাম, তো- আমি তো আছি। না ম্যাম, না ম্যাম, আগে আপনি। আ- ইউ আর ও কিউট বয়। থ্যাংক ইউ ম্যাম, সব মেয়েরা তাই বলে কলেজে। হ্যাঁ, ঠিকই বলে ওরা। আমি আসছি একটু। আদর্শ, থ্যাংক ইউ ভেরি মাচ। মোস্ট ওয়েলকাম ম্যাম। এর বদলে কাল যখন তুমি আসবে আমি তোমার জন্য কিছু স্পেশাল বানাবো। থ্যাংক ইউ। আর একটুখানি। না না, আর না আর না, ব্যাস 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 হ্যাঁ, আদর্শ, একটুখানি। আর খাবো না।
you are trying to call is currently not reachable. Please try again later. এসে গেছো? নাও ব্যাগ। কি হলো? তুমি মদ খেয়ে এসেছো? তো আমি তোমার জন্য খাবার বানিয়েছি, বসো। তোমাকে বলেছিলাম না? কোনো ব্যাপার না, তুমি তুমি দাঁড়িয়েও থাকতে পারছো না ঠিক করে, বসো এখানে। আমার এক বন্ধু পার্টি দিয়েছিল, তো ওখানেই খেয়ে চলে এসেছি। মোহিত, আজ আমাদের অ্যানিভার্সারি, আমি সমস্ত ডিশ বানিয়েছি, আমি নিজেও খাইনি। এত দেরি অবধি আমি তোমার ওয়েট করছিলাম। আমি তোমাকে এইসব খাবার বানাতে বলেছি? হ্যাঁ, তুমি জানো ভালো করে যে আমি যেদিন লেট অফিস থেকে ফিরি সেদিন আমি বাড়ির খাবার খাই না। আজ কোনো নর্মাল দিন নয়, আজ আমাদের অ্যানিভার্সারি। আজকের দিনে তো টাইমে আসতেই পারতে না। অ্যানিভার্সারি অ্যানিভার্সারি এ তো প্রত্যেক বছর আসবে। বসো। চললাম, আমি এখন শুতে যাচ্ছি, আমার খুব ঘুম পাচ্ছে। মোহিত, আজকের দিনে মোহিত, হ্যালো ম্যাম। আদর্শ, হ্যালো, বসো। আদর্শ, তোমার মনে আছে আমি কালকে তোমাকে প্রমিস করেছিলাম? আমি 1 মিনিটে আসছি। কালকে তুমি আমার জন্য কিছু স্পেশাল করেছিলে, আজ আমি তোমার জন্য স্পেশাল করলাম। আমি তোমাকে নিজের হাতে খাওয়াচ্ছি। আমার কাছে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। আগে বলো তোমার কেমন লাগলো? খুব ভালো, কিন্তু আমার কাছে আপনার জন্য একটা জিনিস আছে। আই লাভ ইউ ম্যাম। আদর্শ, এইসব কি? ম্যাম, আই রিয়েলি লাইক ইউ। আদর্শ প্লিজ, ইউ নো আমি ম্যারিড। তাতে কি হয়েছে ম্যাম? আপনার হাজবেন্ড তো আপনাকে এমনিতেই ভালোবাসে না। তো কি হলো আদর্শ, আমি ভালোবাসি তো ওনাকে। ম্যাম, কোনো ব্যাপার না। আদর্শ, ইউ আর নট। আই রিয়েলি লাইক ইউ ম্যাম। বাট আদর্শ, আই ডোন্ট ফিল। তুমি প্লিজ ম্যাম, স্টপ ইট। ম্যাম, এমনিতেই ও আপনাকে সুখে রাখে না। আদর্শ, এটা আমাদের দুজনের প্রবলেম। তোমার এসবে পড়ার দরকার নেই, তুমি নিজের লেখাপড়া করো প্লিজ। ঠিক আছে আদর্শ, আমার হাত ছাড়ো। ঠিক আছে তাহলে। আদর্শ, কি এসব? কি বাচ্চাদের মতো বিহেভ করছো তুমি? আই রিয়েলি লাভ ইউ। এটা পাগল হয়ে গেছে আদর্শ। ফোন কেন উঠাচ্ছে না? The number you are trying to call. ফোন কাট করে দিল। আরেকবার কল করি। The number you are trying to call is currently not reachable. আরে আরে, আমি কি করে এই ছেলেটাকে মেসেজ করে দিই? কিভাবে কথা বলবো? আদর্শকে কিভাবে বোঝাবো?
পাগল হয়ে গেছে ছেলেটা, এইটুকু কথা বুঝতে পারছে না নাকি? আমাকে ওর সঙ্গে কথা বলতেই হবে। ছেলেটা বল ভাই, আজকে কেন ডাকলি আমাকে? আরে আমি প্রেমে পড়ে গেছি, দেখ খুব সমস্যা, মানে ওই আরে আমি যে ম্যাডাম আছে না কমার্সের, আমার। আমি অনেক খুব ভালোবাসি রে। আচ্ছা, তার মানে তুই পড়াশোনায় আর মন দিতে পারবি না ওখানে? হ্যাঁ ঠিক বলেছিস, আমার একদম একদম মন বসছে না জানিস তো। মানে ওই সবসময় মনে হয় ম্যাডামকে আমি শুধু হাঁ করে দেখতে থাকি, উনি না আচ্ছা, তোর প্রবলেমটা হলো এটা, ম্যাডাম। দেখ ভাই, আমি যেটা বলছি মন দিয়ে শোন। যদি তুই ওনাকে, ম্যাডামকে যদি তুই মন থেকে ভালোবেসে থাকতে পারিস না, যাকে বলে দিলওয়ালি, যদি তার জন্য তোর মন সর্বদা উচ্চাটন থাকে না, তাহলে তুই নিশ্চয়ই ওনাকে পেয়ে যাবি। কে একজন বিবাহিতা মহিলা হলো কোনো কিছু ম্যাটার করবে না, তোর মনের মধ্যে না সেই ভালোবাসার আগুন জ্বলতে হবে ঠিক ঠিক ম্যাডামের উদ্দেশ্যে, ঠিক আছে? আচ্ছা। একদম সেই চরম সৎ প্রেম বলে না, আচ্ছা পৃথিবীতে কোনো কিছু চাই না শুধু ম্যাডামকে ছাড়া। ওনার যদি ফোন আসে না, তাহলে তুলবি না কিন্তু। ওনার এটা মনে হওয়া উচিত যে কেন তুলছে না ফোনটা, ওনারও একটু চিন্তা হওয়া দরকার। তখন ওনার মনেও তোর প্রতি ভালোবাসা হবে। ঠিক ঠিক। তারপর তারপর তখন ও তোর সঙ্গে কথা বলার চেষ্টা করবে। হ্যাঁ ব্যাস! তখন সেই মৌকা পেয়ে গিয়ে সঙ্গে সঙ্গে নিজের মনের কথা তাকে বলে দিবি, বলে দিতে হবে। এমনি তো ওনার হাজবেন্ড ওনাকে মারধর করে, পেটাই করে হ্যাঁ ঠিক বলেছিস না। মানে তো এক মিনিট, এই চা খেয়ে নে, আগে তুই চাটা খেয়ে নে, ঠিক আছে ঠিক আছে? এই বিস্কুট নে, ধর। টেনশন নেবারই দরকার নেই, ঠিক আছে? দেখ ভাই, মেয়েদের না সব থেকে পছন্দের জিনিস হলো গিফট। তুই ম্যাডামের বার্থডেটা জেনে ফেল, একটা খুব দারুণ ফুলের বুকে নে, সবকিছু গোলাপ টোলাপ সব নানান রকমের ফুল হওয়ার দরকার। গিয়ে নিজের মনের কথাটা ম্যাডামকে বলে দেখ। কিন্তু যদি কোনো গন্ডগোল আরে কিছু হবে না ভাই, আমি বলছি না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে? এখন এখন আমার বন্ধু প্রেম করবে। হুম। হ্যালো আদর্শ, কোথায় তুমি? আমি সারা দিন তোমার ফোন ট্রাই করে করে ক্লান্ত হয়ে পড়েছি। ম্যাম আই রিয়েলি লাইক ইউ। আদর্শ, ইউ ডোন্ট লাভ মি? আদর্শ, আমি পুষ্পাদিকেও ফোন করেছিলাম, উনি বললেন তুমি বাড়ি পৌঁছাওনি এখনো। প্লিজ আদর্শ, তুমি যেখানেই আছো বাড়ি পৌঁছাও, আমার ম্যাম, চিন্তা হচ্ছে তোমার জন্য। আগে আপনি আমাকে বলুন যে আমাকে ভালোবাসেন কিনা। আদর্শ, তুমি, আমাদের কথা হয়ে গেছে না এই ব্যাপারে? ম্যাম আমি আপনাকে ছাড়া বাঁচবো না। আদর্শ, এসব, তুমি একটা কাজ করো, আমি কাল তোমার সঙ্গে দেখা করছি, তুমি এখন বাড়ি যাও, ওকে? আমার কথা মানবে তো? আচ্ছা ওকে। পাগল ছেলে একটা, এখনো অবধি বাড়ি পৌঁছায়নি, কোনো রকমের রেসপন্সিবিলিটি নেই। আদর্শ না,
আদর্শ, কোথায় ছিলে তুমি? বসো। আমি কত চিন্তা করছিলাম জানো তুমি? এরকমটা কেউ করে? Ma'am, এসো I love বসো। আদর্শ, তুমি বসো, কথা you. Ma'am, I বলছি। love you. আদর্শ, আচ্ছা তুমি বসো তো। Ma'am, ক- I love you. আদর্শ, তুমি চলো Ma'am, বসো। I love you. আদর্শ, যেটা I really like you, ma'am. I really love you. আদর্শ প্লিজ, আই কান্ট। আমি আপনাকে ছাড়া বাঁচবো না। আমি সত্যি আপনাকে খুব ভালোবাসি ম্যাম। আমাকে বিশ্বাস করুন ম্যাম। আই রিয়েলি লাইক ইউ, আই রিয়েলি লাভ ইউ। ম্যাম প্লিজ অ্যাকসেপ্ট করুন। আচ্ছা ইন্দু, আমরা বিয়ে করবো তো? জানি না আদর্শ। আরে সমস্যাটা কোথায়? তোমার হাজবেন্ড তো এমনিতেই তোমাকে সবসময় মারে। জানি না, সে ব্যাপারে কিছু ভাবিনি আমি। কিন্তু আই রিয়েলি লাইক ইউ। আই অলসো লাইক ইউ আদর্শ। তোমার কারণেই তো আমি এত খুশি আজকে। ইউ কমপ্লিট মি। আদর্শ, বসো। কি করলে সারাদিন? কিছু না, ব্যাস বন্ধুদের সাথে ওই একটু আধটু। আচ্ছা, উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে। তুমি জানতে এটা? যে আমাদের জন্য স্পেশাল, তার সব কথা মনে রাখতে হয়। খুব ভালো কথা। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। আমি 1 মিনিটে আসছি। আচ্ছা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সারপ্রাইজ। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে আদর্শ। আজ কার বার্থডে? তো এইটুকু খেলে হবে নাকি? একটা বড় পিস খাও।
ঠিক আছে। আর খাবে? ভালো খেতে। I'm sorry, Adarsh. I'm sorry. শালা তুই আমার চোখে ডালা প্রেমে ক্লাস করছিস? হ্যাঁ মোহিত, প্লিজ। মোহিত, বল, আমার সরি। ভালোবাসায় কোথায় অভাব ছিল? হ্যাঁ সবকিছু দিয়েছি আমি তোকে। হ্যাঁ গোটা বাড়ি, বাংলো, অর্থ, সম্মান সবকিছু দিয়েছি তোকে। হ্যাঁ তোর আর কি দরকার ছিল বল বল মোহিত, বল। sorry. ওই ছেলেটার সঙ্গে তুই আমার মুখ কালো করেছিস, আমি সেদিন দেখেছি তোকে। আচ্ছা ইন্দু, আমরা বিয়ে করবো তো? জানি না আদর্শ। আরে সমস্যাটা কোথায়? তোমার স্বামী তো এমনিতেই তোমাকে মারধর করে। আই রিয়েলি লাইক ইউ। আই অলসো লাইক ইউ আদর্শ। তোমার কারণেই তো আজকাল এত খুশি থাকি। ইউ কমপ্লিট মি। মোহিত, আমায় ক্ষমা করে দাও। তোকে তো আমি পরে দেখে নেব। আগে আমি ওকে মারবো। না না মোহিত, তুমি আদর্শকে কিচ্ছু করবে না। না আমি মোহিত, সবার আগে ওকে মারবো। না মোহিত, এই ভালোবাসাটাকে আমি এখন শেষ করব। আদর্শকে কিচ্ছু করো না প্লিজ। আমি ওর সাথে আর কখনো দেখা করবো না। এত ভালোবাসা ওই শয়তানটার জন্য? এত ভালোবাসা? আর আর আমার ভালোবাসা এখন এখন আমি নয়, তুই ওকে মারবি। মোহিত, তুই ওকে মারবি। এটা তুমি কি বলছো? মোহিত, তুই ওকে মারবি। মোহিত, বল মোহিত, কি করছো তুমি? বল কি তুই ওকে মারবি। না, আমি এটা করতে পারবো না। যদি তুই ওকে না মারিস আমি তোকে মেরে ফেলবো। হ্যাঁ, আমি সেটাই করবো যেটা তুমি বলবে। প্লিজ আমাকে ছেড়ে দাও। মারবি না তুই ওকে? বল